আর রথযাত্রা উপলক্ষে আমার জগন্নাথ দেবের সমস্ত আয়োজন, জগন্নাথ দেবের জন্য যে সমস্ত আয়োজন সব কিছুই ভিডিও, ফটোজ, পিকচার সব কিছু আনবো। দেখতে থাকুন। বিয়াস বাসু আদার পেজগুলো বিয়াস মেলোডিয়াতেও আসবে। রথযাত্রা স্পেশাল যেমন গানগুলো আসবে, তেমনি রথযাত্রার জগন্নাথ দেবের পুজো আরাধনা আমার মতন করে যেটুকুই করি সেটুকু তুলে ধরব। ফুল মিষ্টান্ন দিয়ে যেভাবেই গানই হোক আর ছোটোখাটো মন্ত্র যেটুকু জানি সেই উচ্চারণই হোক, যেমনভাবে হোক কিছুটা হলেও তার কিছু অংশ তুলে ধরব ক্ষুদ্র ভিডিওর মাধ্যমে। ঠিক আছে, দেখতে থাকুন পিয়াস মেলোডিয়া এবং আদার পেজ পিয়াস বাসু। আর এই যে দূর থেকে আশীর্বাদ করছেন না, এটাই অনেক। কোনো রিয়াকশান কমেন্ট কিছু আশা করি না। যারা মা সরস্বতীকে আত্মার মধ্যে রাখে না, তারা কোন সব শিল্পী চায় যে একটা শুনুক মানুষ, ঠিকই, কারণ সব ভগবানই চায় যে ভক্তের সমাগম হোক, কিন্তু কখনো ভক্তর জন্য ভগবান থাকে না বসে। এটাই মানে কোনো মানুষ আমাকে অ্যাপ্রিসিয়েট করবে, কোনো মানুষ অনেকজন বসে থাকবে দর্শনার্থীর জন্য আমি গান গাইব, যেটা ভাবলে কখনো হয় না। কে যাব মা সরস্বতী আরাধনার জন্য? একমাত্র একজনই শুনবে যে আমাকে ওই আশীর্বাদটা করেছে, মা সরস্বতী। সেই রকম সবাই শুনলে অবশ্যই ভালো লাগে। সবাই শুনলে কী বলবো, সেই সময়টা আমার কাছে অনেক মূল্যবান। সবার কাছেই সময়টার মূল্যবান। এই জন্য সেই কৃতজ্ঞতা সেই শ্রোতাদের আমি জানাই, অসংখ্য কৃতজ্ঞতা। আর উপরন্তু যারা কমেন্ট করে, লাইক করে, তাদের তো আর কী বলবো, কিন্তু আমার ওই শোনাটাই আমার কাছে অনেক বড়, আর কিছু নয়। তাদের অসংখ্য কৃতজ্ঞতা এবং অসংখ্য ধন্যবাদ জানাই সকল শ্রোতাদের। ঠিক আছে, বললাম না যে মিউজিক ম্যাডনেসে রাখতে হয়। মিউজিক মানি দেয় ঠিকই, উপার্জন, একটা প্রফেশনে, সব কিছু, কিন্তু মিউজিক কখনো বসে থাকে না। একটা মানি আসবে তবে আমি মিউজিকটা স্থায়ী হবে। সেরকম সমস্ত কর্মই করে যেতে হয়, ফলের আশা না থেকে। ওই রকম মা সরস্বতী সবার মধ্যে তো আশীর্বাদ করেছে, সেই মা সরস্বতী দেখবে করে, একমাত্র দর্শক মা সরস্বতীই আছে, উনিই বিচার করবে। এইভাবেই সব কিছু করে যাও তোমরা। টাটা।